নমস্কার, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আমরা একটা গাড়ি শোরুমে এসেছি, আর এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমে। তো আমার ভাই গাড়ি কিনবে, তার জন্য ফোন করে বললো তাড়াতাড়ি আয়, আমরা একটা গাড়ি দেখতে যাব। তো সেই মতো আমি রেডি হয়ে, মানে স্কুলে যেহেতু গিয়েছিলাম, স্কুল থেকে এসে খেয়ে দিয়ে রেডি হয়ে চলে এলাম। অ্যাকচুয়ালি আমার আসার কথা ছিল না, ওর জিজুরই আসার কথা ছিল, কিন্তু ভাই বলল তুইও আয়, আর ও জিজু বললো চলো একা একা যাব। তারপর আমরা চলে এলাম। আর পাশে যেটা আছে, যে ছেলেটা, ওটা হচ্ছে ভাইয়ের বন্ধু। তো আমাদের আসার সাথে সাথে জল দিয়ে দিল খেতে। এখন গাড়ি দেখা হচ্ছে কোনটা কী কিনবো। আসলে ওকে কোনো দিন গাড়ি কিনে দেওয়া হয়নি। যে স্কুটিটা, ওটা আমারই, ওটা বাবা আমাকে কিনে দিয়েছিল, কিন্তু ভাইকে এখন আমি দিয়ে দিয়েছি, ওটা ভাই চালায়। তো যাই হোক, সবারই একটা স্বপ্ন থাকে একটা গাড়ি কেনার, তো সেই মতো ওরও। তো যাই হোক, বাবাকে রাজি করিয়ে একটা গাড়ি নিতে আমরা চলে এলাম। আর গাড়ি পছন্দ হয়ে গেছে, এটা রয়্যাল এনফিল্ড। এই গাড়িটা ব্ল্যাক কালার, যতই যাই কিছু কালার থাকুক, ব্ল্যাকের উপরে কোনোটাই হয় না। তাই ওর জিজু বসে দেখছিল কেমন গাড়ি, স্টার্ট কেমন নেয়। তো যাই হোক, আচ্ছা আমরা দেখে যাচ্ছি, নেক্সট টাইম মানে দেখি কোন দিন আর কি গাড়িটা মানে নিব আমরা। তো ওনাদের সাথে তো আগে কথা বলতে হবে ডেলিভারিটা কবে দিবে, একটাই আছে গাড়ি আর কি। তো গাড়িটা বলছে কী কী ফিচার্সগুলো আছে, তো আমার তো এটাই পছন্দ হয়েছে, কারণ সবসময় নিজের বাজেটের মধ্যেই থাকা উচিত, বাজেটের বাইরে যাওয়া উচিত নয়। কারণ কি, পছন্দ তো হবেই, ওই যে বলে না শখের দাম লাখ টাকা। তো ভাইকে বললাম না অত দামে যাস না, এটাই ঠিক আছে। তো যেহেতু তো একটা শখ, অত টাকা খরচা করার কোনো মানেই হয় না। তো যাই হোক, হ্যাঁ দেখো আমাকে। তো আমরা গাড়িগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখার পর ওরা সব কিছু বলছিল যে কী কী ডিটেলস, কী কী আছে না আছে। গাড়িটার সাথে দুটো হেলমেট আছে আর কি, একটা ফ্রি, একটা নিতে হবে। তো শোরুমটা অনেক বড়, রাস্তার পাশেই। তোমাদের গাড়িটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর এই যে শোরুমটা রয়্যাল এনফিল্ড, একদম মেন গেট, মেন যে রোডটা আছে আমাদের আলিপুরদুয়ার টু কোচবিহার, সেখানেই। তো বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।